ঈদ উপলক্ষে বিএনপি সরকারের ব্যর্থতা আড়াল করতে বিএনপি নাটকীয় চেষ্টা করছে, কিন্তু পর্দার অন্তরালে তাদের সেই চেষ্টা, সেই রহস্য ফাঁস হয়ে গেছে। আমরা জানিয়ে দিব। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন যে ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেও অবনতি না হয়, সব যেন ঠিকঠাক থাকে। কিন্তু আমরা দেখি যে আইজিপির বাড়িতেই চুরি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কত মাত্রায় হয়েছে, পুলিশের আইজিপির বাড়িতে, সারা বাংলাদেশের পুলিশ প্রধানের বাড়িতে চুরি হয়। তাহলে বুঝেন যে যারা আমরা রাজধানীবাসী, যারা গ্রামে যাবেন, সোনা গয়না ব্যাগের মধ্যে করে নিয়ে যান, রাস্তায় বসে বিএনপির লোকজন চিন্তাই না করলে হয়। বাসায় থাকলে ওটা চোরে চুরি করবে, আর চোর কারা দেখবেন, চোরের গোড়াঘাট ওগুলো সব বিএনপি। ইউনূসের আমলে অনেক চোর ধরা পড়েছে না, ছাত্রদল নেতা, যুবদল নেতা। অপরাধের সাথে ক্ষমতাসীনরা জড়িত থাকে, ক্ষমতা ছাড়া অপরাধ করা যায় না, এগুলো রিলেশন ক্ষমতার সাথে। দর্শক, বাংলাদেশের কোনো উন্নতি নেই। বাজার ব্যবস্থাপনা, সড়ক পথের যে অবস্থা, আগে যা হতো তাই হচ্ছে, বরং অপরাধ বেড়েছে। তবে হ্যাঁ, গত বছর ইউনূসের আমলে ছিল বাংলাদেশের ইতিহাসে, প্রায় 240 বছরের ইতিহাসে সেরা একটা সময়। ওইটা কখনো আসবে না, এমনকি জামাত ক্ষমতা আসলে অত সুন্দর ব্যবস্থাপনা আসবে না, কিন্তু ছিল। আমি ইউনূসের আমলের সাথে তুলনা করতে চাই না। জাস্ট এবছরের এই রমজান মাসের অন্য দিনের মতোই কোনো উন্নতি নেই, বরং ভাড়া বেড়ে গেছে, কালোবাজারি চলছে, ব্ল্যাকের টিকিট বিক্রি সব চলছে, ঘুষ দিলে পাওয়া যায়, মানে অপরাধ বলতে যা বোঝায় অব্যবস্থাপনা সব আছে। যেহেতু তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে এগুলো কিছু করা যাবে না, মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন আপনারা মাঠে যান, মাঠে যে অপরাধ দমন করেন। এখন অপরাধ তো করে মন্ত্রীর লোকেই, মন্ত্রী নিজেই তো বৈধতা দিয়ে এসেছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেও, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ঈদ পর্যন্ত নিতে পারে, সমস্যা নেই, ঈদের পরে আমরা অপারেশন ক্লিন হার্ট 2 চালাবো। ঈদ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলেছেন, ঈদের পরে ব্যবস্থা নেবেন, মানে ঈদের আগে ব্যবস্থা নেবে না, ঈদ পর্যন্ত ছাড়। তো এই যে ভয়াবহ ব্যর্থতা, যে কোনো ক্ষেত্রে কোনো উন্নতি নেই। আপনি একটু চিন্তা করেন, ইউনূসের গত বছর বাদ দিলে প্রত্যেক বছর ঈদে সদরঘাটে আপনি যে বিড়ম্বনার শিকার হতেন, এবছর সেম বিড়ম্বনা। গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী, কলাবাগান, প্রত্যেকটা বাস টার্মিনালে আপনি অতীতে যে বিড়ম্বনার শিকার হতেন, সেম বিড়ম্বনা। আওয়ামী লীগ আমলের বিড়ম্বনা আর এখনকার বিড়ম্বনার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আওয়ামী লীগ আমলেও মন্ত্রী ওবায়দুল কাদের বা অনেকে টার্মিনালে খোঁজ খবর নিতে যেতেন, তখন সব ঠিকঠাক, এখনো যাচ্ছেন, কিন্তু অপরাধ অপরাধের মতোই চলছে। তাহলে বিএনপি এটা ধামাচাপা দেওয়ার নাটকটা দেখেন, মজার নাটক। বিএনপি বলছে অতি ভালো ভালো না। দেখেন খবর, লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও 10% কমিয়েছে সরকার। আবার আমাদের মন্ত্রী রবিউল, চাঁদাবাজের বৈধতা দাতা, খুনের মামলার পলাতক আসামি ছিলেন, কিছুদিন আগেও 3 নম্বর আসামি ছিলেন, দীপ্ত টিভির এক সাংবাদিককে হত্যা করেছে, কর্মকর্তাকে। সেই মন্ত্রী বলছেন যে খুশিতে মালিকরা বাস ভাড়া কম রাখছে। তো লঞ্চের ভাড়া সরকার 10% কমিয়েছে, আর বাস ভাড়া খুশিতে নাকি কম রাখছে। আমি চ্যালেঞ্জ দিয়ে, দায়িত্ব নিয়ে, খোঁজ খবর নিয়ে বলছি, আমাদের পরিচিত লোকজন তো ঢাকা ছেড়ে যাচ্ছে, কোনো উন্নতি হয় নাই, বরং সব জায়গায় ভাড়া বেশি রাখছে, সব জায়গায়। তাহলে মন্ত্রী বলেন 10% কমানো হয়েছে, বাস ভাড়া কম রাখছে খুশি হয়ে। বাস্তবে একটা খবর বলে ইত্তেফাকের, লঞ্চের ডেকে জায়গা দখল করে 1000 টাকায় বিক্রি, যেখানে ভাড়া 250 টাকা সেখানে 1000 টাকায় বিক্রি করা হয়। 250 টাকার ভাড়া 1000 টাকা, এই সিন্ডিকেট চলছে। এবং ব্ল্যাকের টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়, টিকিট শেষ আপনি ব্ল্যাকের টিকিট পাবেন, জাস্ট 500 টাকার ভাড়া আপনার 2000 টাকা 1500 টাকা দিতে হবে। এমন কোন জায়গা নাই, রিক্সা ভাড়া থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যে সব জায়গায় ভাড়া অনেক বাড়ানো হয়নি, সব জায়গায় বাড়ানো হয়েছে। আর মন্ত্রীরা বলছে কি 10% কমানো হয়েছে, 1%ও কমানো হয়নি, ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমি সদরঘাটে খোঁজ নিলাম, আসলে কি বাড়িয়েছে? যারা যাচ্ছে না 1 পয়সাও আসলে কি কমিয়েছে? কমায়নি।
বরং বাড়িয়েছে। মানে এই খবরের নিচে অনেকে কমেন্ট করছে যে 10% বাড়ানোর কথা বলছেন, আসলে 30% বাড়িয়েছে। আর যারা একটু অভিজাত কেবিনে চলাফেরা করেন, খোঁজ নিলে দেখা যায় যে কেবিন নাই, কিন্তু আপনি ব্ল্যাকে ঠিকই কেবিন নিতে পারবেন। আমি একটা সময় বাংলাদেশের সদরঘাটে চলাফেরা করতাম কেবিনে, তখন স্বাভাবিক আমার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে টিকিট কাটাতাম। এই ইউনুসের আমলেও মাঝে মাঝে, কারণ লঞ্চ হচ্ছে বিলাসবহুল জার্নি, মাঝে মাঝে যেতাম। কিছু কিছু সিজনে এরকম কয়েকবার অভিজ্ঞতা হয়েছে যে টিকিট নাই, মানে লঞ্চের কেবিন নাই, শেষ। কিন্তু আমি তো জানি যে আছে, তা আমি সদরঘাট পাঠালাম ড্রাইভারকে যে তুমি বলো যে টিকিট আছে, টিকিট লাগবে, টিকিট দাও, কি লাগবে বলো। ঠিকই যে কেবিনের ভাড়া 3000 টাকা, সেটা 7000 টাকা দিয়ে অ্যাভেলেবেল। 1000 টাকার কেবিন 2500 টাকায় অ্যাভেলেবেল যে কোনো সিজনে। তো কোন অব্যবস্থাপনায় যে দূর করতে পারেনি। তাহলে কি করেছে? নাটকীয়তাটা কি? নাটকীয়তা হচ্ছে এই যে লঞ্চের ভাড়া 10% কমানোর কথা আর গাড়ির ভাড়া খুশিতে কম রাখার যে খবর, এটার মাধ্যমে বিএনপি নিশ্চিত করেছে যে কোনো মিডিয়া যেন এই অতিরিক্ত ভাড়া নেওয়ার খবর প্রচার না করে, অব্যবস্থাপনা প্রচার না করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এগুলো জানা যায়, যার ফলে মিডিয়াগুলো এখন আর মন্ত্রী বলেছে ভাড়া কমানো হয়েছে অতএব কমানো হয়েছে, ভাড়া বেশি নেওয়া হচ্ছে এটা লেখা যাবে না। তো সমস্ত অনিয়ম সিন্ডিকেট সব চলছে বাস কাউন্টারগুলোতে, লঞ্চ ঘাটে, সব জায়গায়, রেলপথে, রেলের টিকিট নিয়ে কালোবাজারি সব চলছে আগের মতো, আওয়ামী আমলের মতোই। কিন্তু পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ আমলে কিছু কিছু পত্রিকা লিখতো, আর এখন পত্রিকা লিখতে পারবে না। তো বিএনপি তাদের ব্যর্থতা আড়াল করতে পত্রিকার নিউজ ধামাচাপা দিচ্ছে, পত্রিকার নিউজ সেন্সর করছে। এবং মন্ত্রী বলছেন যেহেতু আমি এসেছি অতএব ওই জায়গার কোনো অনিয়ম বলেও লিখবে না। মন্ত্রী আসার পর যদি সেই অনিয়ম 5 মিনিট পরে, তাহলে আমার মান সম্মান থাকে? ভুল। এবং মালিক সমিতি নিয়ন্ত্রণ করে, কোনো হেল্পার বা কেউ যেন না বলে এবং ভয় দেখায়, যাদেরকে কালো বাজারে টিকিট দেয় বা কেনে যারা, তাদেরকে ভয় দেখিয়ে দেয় যে টিকিট দিয়েছি কিন্তু এটা তুমি ব্ল্যাকে কিনেছো, এটা কিন্তু বলতে পারো না, বললে খবর আছে, তাহলে মাইর খাবা। এবং এই কাজ করছে কারা? বিএনপি সন্ত্রাসীরা। বুঝতে পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি? সব অপরাধ হচ্ছে কিন্তু বলতে পারবে না, কারণ মন্ত্রী এসেছে, অতএব এখানে কোনো অপরাধের কথা বলা যাবে না। এইভাবে বিএনপি দেশ চালাচ্ছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়া 10% কমানো হয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন রাজীব হাসান। ইতিহাসের সেরা মিথ্যাচার, এটা লোক দেখান, জাস্ট মিডিয়া প্রচার, বাস্তবে কোনো কমানো হয়নি। এবং কমানোর নির্দেশনা যদি আসলে দিয়ে থাকে, ওটা মোটেও বাস্তবায়ন হচ্ছে না। আর লঞ্চের ভাড়া সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী চলে না। তো দেশের অবস্থা বোঝার জন্য একটা খবরই যথেষ্ট, যে আইজিপির বাড়িতে চুরি। আইজিপির বাড়ি নিয়ে সন্দেহ, এত সুন্দর বাড়ি বানিয়েছেন, এই চাকরি করে এত টাকা পেয়েছেন কোথায়? করেন সরকারি চাকরি, আপনি এত সুন্দর বাড়ি বানিয়েছেন কিভাবে?